গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার রঙিন মাছের ফার্মে আমি বেশ কিছু সি গ্রিন আর ব্লু ভেল জেবার মাছের ব্রিডিং করিয়েছিলাম। আর আজকের ভিডিওতে দেখাবো আপনাদের যে সেই সি গ্রিন ব্লু আর ভেল জেবরা মাছ কেমন ডিম দিল, তার সাথে সাথে যে পোলার প্যারট মাছ গতকাল দেখিয়েছিলাম সেই মাছের বাচ্চাগুলো আজকে নিয়ে আমি কী করব সব কিছুই জানতে পারবে। তো তোমরা ফার্মে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছি অনেক রকম গাপ্পি ফার্মের মধ্যে ঘোরাঘুরি করছে। আর এদিকে জেবার মাছের ব্রিডিং তো তোমরা কালকের দেখিয়েছিলাম, এখনও সেটা প্রসেস চলছে। তো আমি প্রথমে আস্তে আস্তে ওপর থেকে নেটের ঢাকনাটা খুলে নিলাম। এবারে মাছগুলো দেখো দৌড়দৌড়ি করছে। জেবার মাছ মূলত বন্ধুরা ভোরবেলার দিকে ডিম দেয়। তো যাক, এবারে আমি প্রথমে মোটরটা বন্ধ করে দেবো, তার কারণ মোটর না বন্ধ করলে জেবার মাছ কেমন ডিম দিল জানা যাবে না। তাই মোটরটা বন্ধ করে দেওয়ার পরে এবার মাছগুলো দেখো সব দৌড়দৌড়ি করছে। তবে মাছগুলোর পেট দেখে যেমন হচ্ছে ডিম মোটামুটি ভালো মতোই দিয়েছে। তাই আমি আর দেরি না করে গামলির মধ্যে জল তুলে নিয়ে আগে সব মাছগুলো তুলে নেবো। তার কারণ মাছগুলো না তুললে আর এক লেয়ার যে নেট দেওয়া আছে সেই নেটটা আমি তুলতে পারবো না, তাহলে জানা যাবে না যে মাছ কেমন ডিম দিল। তাই দেরি না করে গামলির মধ্যে সমস্ত মেল ফিমেল মাছ একসঙ্গে তুলে নিয়েছি। পরে এগুলো সব আলাদা আলাদা করে আবার আমি ফার্মে রেখে দেবো, পরে আবার একদিন ব্রিডিং করার জন্য। তারপরে এদিকে পেটির গায়ে চলে এসেছি। যেহেতু জেওয়ার মাছের ডিম খুব সাদা ছোটো ছোটো, দেখতে অসুবিধা হতে পারে, তবু মোটামুটি ডিম আমি খালি চোখে দেখতে পাচ্ছি। দেখো ওই প্লাস্টিকের ওখানটা ফাঁকা হয়ে আছে, ওখানে কিন্তু কতগুলো ডিম দেখা যাচ্ছে। মোটামুটি 4টে পেটিতেই কম বেশি করে ডিম দিয়েছে, তবে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে সেটা আমি বলতে পারছি না। যখন বাচ্চা ফুটবে আশা করি আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন যে বাচ্চা কত পরিমাণ জন্মালো। তো মোটামুটি 4টে পেটিতে আমি জেবার মাছের ব্রিডিং করেছিলাম, 4টেতেই কম বেশি করে ভালোই ডিম দিয়েছে। এখানে দেখো এই যে প্লাস্টিকের ক্যারেটটা, এটাতে কিন্তু ডিম খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আর দেরি না করে আমি প্রথমে ডিমটাকে ভালো রাখার জন্য প্রত্যেকটা পেটিতে কিন্তু হাত দিয়ে একটু জলগুলো নিয়ে দেবো। তার কারণ জেবার মাছ যখন ডিম দেয় এক ঝাঁকে ঝাঁকে ডিম দেয় এক জায়গায়। তাই যখন একটার ওপর একটা ডিম পড়ে থাকে, একটা ডিম বাই চান্স ফাঙ্গাস লাগলে আর অন্যগুলো ডিম নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্যই জলটা ঘেঁটে দিলে কী হবে, ডিমটা চারিদিকে ছড়িয়ে যাবে। ডিমটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে আবার আমি মোটরটা চালিয়ে দিলাম, তার কারণ জেবার মাছের ব্রিডিং করতে গেলে মোটর সারাক্ষণ চলবে যতক্ষণ না বাচ্চা ফোটে। তারপরে আমি এবারে চলে আসবো যে ধাড়ি মাছগুলো ছিল সেই মাছগুলো সব যে যার আলাদা করার পরে, আগের দিনে যে আমি পোলার প্যারট মাছের ধাড়িগুলো দেখিয়েছিলাম 3 জোড়া, 1 জোড়া সাদা, 1 জোড়া ব্লু আর 1 জোড়া সাদা আর ব্লু পাইলে, এবার সেই মাছের বাচ্চাগুলো আমি তুলবো আর বাচ্চাগুলো কী করি সেইগুলোই দেখাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ পোলার প্যারট মাছের বাচ্চা আমি কীরমভাবে তুলি। পাইপটা আমি লাগিয়ে দিয়েছি পেটির মধ্যে, আস্তে আস্তে করে পাইপের মাধ্যমে জল চলে আসবে আর সেই জলের সাথে মাছগুলো চলে আসবে। প্রথমে আমি যে মাছগুলো তুলেছি 1 জোড়া ব্লু প্যারট মাছের বাচ্চা আর সাদা আর ব্লু পোলার প্যারট মাছের বাচ্চা, মোটামুটি 100 বাচ্চা এখানে আছে। এই বাচ্চাগুলো সব আমি টুইন কাউকে দিয়ে দেবো। তারপরে এবার আমি যে সাদা পোলার প্যারট মাছের বাচ্চা দেখেছিলাম, যে মাছটা মূলত দুবার একসাথে বাচ্চা জন্ম দিয়েছে, সেই মাছগুলো এবার আমি গামের মধ্যে তুলে নিয়েছি। এবারে এই মাছগুলো দেবো আমি আমার টোরন কাউকে। তো টোরন কাকু এসে পড়েছে মাছগুলো দেবে বলে, আর কিরা মুচকি হাসি দিচ্ছে দেখো মাছের বাচ্চা নেই বলে। তো যাই হোক, আর দেরি না করে টোরন কাকু এবারে আস্তে আস্তে করে নিজেই মাছের বাচ্চাগুলো সব প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে চলে গেল। তারপরে ফার্মে কিছু ব্ল্যাক মস্কো গাপ্পি মাছ বাচ্চা দিয়েছিল, সেই বাচ্চা মাছগুলো নিয়ে আমি চলে যাবো আমার পুকুরে ছাড়ার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে সি গ্রিন ভেল জেবার মাছ কেমন ডিম দিল, এবার বাচ্চা ফোটার অপেক্ষায়।